কথা চলছে, এই সময়তে বেঈমান মুশরিকদের সর্দার তারা এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি 360টা দেবদেবীর পূজা করলে, হ্যাঁ, আর মরার সময়তে তোমার ভাতিজার কলেমা পড়ে মরবে? এটা কখনো হতে পারে না। এক কাজ করো, তুমি আমাদের দিনের উপরে তুমি অটুট থাকো, ভাতিজার দিনে চলে যেও না। কথোপকথন চলছে, এই সময়তে চাচার টাইম শেষ, চাচা পৃথিবী থেকে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আমার চাচাকে দুটি লোহার জুতা গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার ফলে আমার চাচার মাথার মগজগুলো গলে 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 করে নিচের দিকে পড়বে। তার মানে বোঝা গেল মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। মৌখিক ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে সারা পৃথিবীর প্রথম জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। কারণ একটাও বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন না যে কোনোদিন কোন সময়ে আবু তালেব তার ভাতিজার বিরুদ্ধাচরণ করেছে, করেনি। তার মানে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেকে ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ ইসলামটাকে ওই লোকটার মতো করে মানতে না পারলে জান্নাত যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, অমুক কেবলা, কাউকে মাধ্যমে জান্নাত পৌঁছানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী আপনি বলুন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায়, তাহলে কোথায় থাকবে সে? কোথায়? জান্নাতে থাকবে, তাই না? কেউ যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, তার অন্য কারো ভালোবাসার প্রয়োজন আছে? আচ্ছা বলুন, নাই। তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে কি করতে হবে? নবীজির আনুগত্য করতে হবে। নবীজি যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে। নবীজি যেটা করতে বলেছেন সেটা করার ব্যাপারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে হচ্ছে ভালোবাসা। নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, দাড়ি নাই, গাঁটের নিচে কাপড়, ও নবীর নাম শুনলে এরকম করছে, ও ভাবছে মনে হয় এরকম করলেই জান্নাত চলে যাবে। তোমার পাছার চামড়া ছাড়িয়ে দিবে ফেরেশতারা। মরে দেখো একবার। হ্যাঁ, নবীর নাম শুনলে শুধু চুমু খাচ্ছে, অত যেদিকে গাঁজা টানছে, বিড়ি টানছে। এ নবীর প্রতি ভালোবাসা না নবীকে অপমান? বলুন তো, অপমান। নবীর ভালোবাসেন তখন প্রমাণ হবে নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলি। একটা একটা করে হাদিস বলছি আল্লাহর নবীর, মানা যাবে? কারা কারা মানবেন হাত তুলুন তো দেখি। তুলুন, ইনশাল্লাহ মানবো। মানবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন দেখি আপনারা নবীকে কত ভালোবাসেন, একটু একটু করে চেক করা যাক। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসিন রাদ্দুস সালাম। আমি ছোট্ট ছোট্ট কয়েকটা হাদিস বলছি, তারপরে কতটা ভালোবাসতে হবে নবীকে ওই কথাটা বলে বক্তব্য শেষ করে দেব। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা জিনিসের হক রাখে। আর একটা রিওয়ায়াতে এসেছে 5টা, দুটোই সহিহ হাদিস। তা আমি 5টা আপনার সামনে বলছি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বলবো? বলবো? ফ্রিতে নাকি টাকা লাগলো? আসলে আমরা এত বোকা, আমাদের নিজের ভালোটা বুঝতে পারি না। আমার নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্য কোনটা খারাপ, এই জ্ঞানটা আমাদের নেই। আমাদের মেয়েরাও ভুল করে, আমাদের ছেলেরাও ভুল করে, তাই না? ইনশাআল্লাহ আমরা এক অপরকে সালাম দিব, ইনশাআল্লাহ সবাইকে দেবো, কিন্তু বউকে দেওয়া যাবে না। আর লজ্জার ব্যাপার, বউকে সালাম দেওয়া যায়, তাই না? তার সঙ্গে রাতের বেলা এক বালিশে শোয়া যায়, তাতে লজ্জা লাগে না? হ্যাঁ,
লজ্জা লাগে? লাগে না। তার সমস্ত দেহ দেখা যায়, তাতে লজ্জা লাগে না। দুজনা এক অপরকে ভালোবাসো, সেটা প্রকাশ করা যায়, লজ্জা লাগে না। দুজন এক জায়গায় বসে খাওয়া যায়, ওটাতে লজ্জা লাগে না। কিন্তু বউকে সালাম দিতে গেলে লজ্জা লাগে। কি বললাম বুঝলেন? যাদের প্রত্যেক ব্যক্তিদের এখন বর্তমানে সংসারে একটা স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া আছে না নেই? আছে না? টুকটাক আছে। আমি মমতাজুল ইসলাম প্রধান বক্তা হয়ে এসেছি বলে ভাববেন না যে আমার বউ হচ্ছে মারিয়ামের মতো, একদম নয়। একটু ত্রুটি হয়ে গেলে আমার 12টা বাজিয়ে দেয়। সব সব স্বামী স্ত্রীতে ঝগড়া আছে না নেই? আছে। স্বামী স্ত্রী ঝগড়া যদি বন্ধ করতে চান, আজকে থেকে একটা আমল বলে দিচ্ছি, করুন, ইনশাআল্লাহ দেখবেন আর অশান্তি হবে না। এক, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে কি অশান্তি বর্ষণ করো। কোনটা? শান্তি বর্ষণ করো, তাই না? স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে, আপনি যদি দিনে 10 বার আপনার বউকে বলেন আসসালামু আলাইকুম, আর ও যদি আপনাকে 10 বার বলে ওয়ালাইকুম আসসালাম, 10 বারের ভিতরে একবার যদি আল্লাহর দরবারে সালাম কবুল হয়ে যায়, তাহলে দুজনের শান্তিতে থাকা যাবে কি যাবে না? এটা একটা ভালো পদ্ধতি, কি পদ্ধতি নয়? ও আমাকে বলছে তোমার উপরেও শান্তি হোক, হ্যাঁ, শান্তি বর্ষণ হোক। আমি বলছি তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। তাহলে আমরা দুজন যদি দুজনের জন্য দিনে 10 বার 15 বার যদি শান্তি কামনা করি, তাহলে আর অশান্তির জায়গা থাকে? বলছে মৌলী সাহেব সবাইকে বলা যায়, বউকে বলা যায় না। সব কথা বলা যায়। তোমার মায়ের বাড়ি থেকে মোটরসাইকেলটা এখনো দিচ্ছে না কেন, এই নির্লজ্জর কথাটা বলা যায়। তোমার আব্বা যদি তাড়াতাড়ি মরে যেত, দোকানের ভাগ পেয়ে যেতাম, এই অসভ্য কথাটা বলা যায়। সব কথা বলা যায়, এক বালিশে মাথা দিয়ে শোয়া যায়, সব কিছু করা যায়, কোনো লজ্জা লাগে না। আসসালামু আলাইকুম বলতে যত লজ্জা। ঠিক বলছি না ভুল বলছি? একদম। বউকে প্রথমে সালাম দিবেন, দিনে 20 বার দেন 30 বার দেন, তাহলে অশান্তি যে সংসারে আছে সে সংসারে শান্তি নেমে আসবে কি আসবে না? আসবে। এবার আর একটা কথা বলি, আপনার ছেলেকে শুনেছি আপনি নাকি ভালো মিশনে পড়াচ্ছেন। আপনার বেটা ইংরাজি বলতে শিখেছে নাকি, খুব ফাটার ফাটার করে ইংরাজি বলছে। চাচার সঙ্গে দেখা হয়েছে সকালবেলাতে, বলছে গুড মর্নিং চাচা, গুড মর্নিং। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখা হয়েছে, চাচা গুড ইভিনিং। বলছে কি বলছে না? তোমার বেটা যদি গুড 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 করেই যদি যায় সারাদিন, বলুন তো দেখি 4 আনা নেকি মিলবে? মিলবে? মিলবে না। আপনার ছেলে যদি আপনার চাচার সঙ্গে দেখা হয়ে যদি বলে আসসালামু আলাইকুম, নবীজি বলেছেন তোমার বেটার আমলনামাতে 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে, আর যে শব্দগুলো বাড়াবে প্রত্যেক শব্দতে 10টা করে নেকি আরো বাড়িয়ে দেওয়া হবে। তার মানে লাভ হলো না লস হলো? লাভ হলো। লাভ হলো না? লাভ হলো। তাহলে অবশ্যই আপনার বেটাকে গিয়ে বাড়ি গিয়ে বলে দিবেন, আব্বু আজকে থেকে গুড মর্নিং বাদ দাও, আসসালামু আলাইকুম ধরো। ইনশাআল্লাহ বলে দিব। কি করে বলে দিবে? ওর বাপ তো জীবনে সালাম দেয় না কাউকে। আমি একটা কবিতা বলি মাঝে সাঝে, মনে আছে? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। কিছু বুঝলেন বাংলা? একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে, আব্বা তোমাকে একটা কথা বলবো। তা বলছে বল বেটা। বলছে তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছে ওরে যাদের ঘরে তোর মতো বদমাইশ ছেলে থাকে না, সেই বাপেরা ওই বদমাইশ ছেলেদের কথা ভাবতে ভাবতে টেনশনে চুল পেকে যায়। তখন বাচ্চাটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। কি বললাম বুঝলেন না? তা আপনি তো জীবনে কাউকে সালাম দেন না, তা বেটাকে উপদেশ দেওয়া যাবে? যাবে বলুন? যাবে না। আপনি তো সাবালক হয়েছেন 50 বছর বয়সে। যদি বলছেন কেমন কথা, আমাদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা একটা ছেলে কত বছর বয়সে বিয়ে করতে পারে? 21 বছরে বিয়ে করবে, মেয়ে 18 বছরে করবে, তাই না? সরকারি হিসাবে 21 বছরে তুমি হয়েছো সাবালক,
তাই না? তার আগে তোমার যৌবন চলে এসেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমার 10 বছর বয়সে নামাজ ফরজ হয়ে গেছে। 7 বছর থেকে ট্রেনিং, 10 বছরে ফরজ, তাই না? তুমি সেই নামাজ ধরেছো 50 বছরে। তুমি 50 বছরে তো শাহবালক হয়েছো। তোমার বেটাকে এখন তুমি যদি বলো, আব্বু সবাইকে দেখলে বলবে আসসালামু আলাইকুম, ও যদি বলে আব্বু আমার মতো বয়সে তুমি কোথায় ছিলে, এটা বলতে পারে কি পারে না? অবশ্যই পারে। ওই জন্য আমি বলেছি বীজ যেমন হবে ফল তেমন হবে। মৌলভী সাহেবের কাছে এসে বলছে, হেড মোহানা ছেলেটা খুব বদমায়েশ, আমার আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম, একটু ভালো করে দেখবেন যাতে ভালো হয়ে যায়। ওই বয়সে তুমি কি ছিলে? হ্যাঁ, তোমার খাতাটা খুলে দেখা যাবে সব লাল কালির দাগ, সব লাল কালি। ওই জন্য আপনি পিতা হিসেবে আগে নিজে ভালো হন। ইনশাআল্লাহ আমার বেটাকে, আমার বেটিকে, আমার পরিবারকে সালাম বেশি বেশি করে দেবো ইনশাআল্লাহ। শুনুন, আর একটা উপকারের কথা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, এক অপরের বাড়িতে ঢোকার আগে সালাম দিয়ে তবে তোমরা প্রবেশ করবে। এটা কোরআনে আছে না নেই? আছে। লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, আছে না নেই? তোমরা নিজের বাড়িতে আর বেগানা কারোর বাড়িতে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, অনুমতি নিয়ে ঢুকবে। এটা ইসলামের বিধান কি বিধান নয়? বিধান। সালাম দিয়ে ঢুকলে উপকার কি? উপকারটা কি? উপকার বলছি শুনে নেন। আপনার বাড়িতে আপনার বেটি আছে, বয়স হলো তার 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন আছে, বয়স হলো তার 20 বছর। আপনার বাড়িতে আপনার আত্মীয় এসেছে, তার বয়স হলো 13 বছর। আপনি দুপুর বেলাতে পুকুরে গোসল করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে যদি ঢুকে যান, আপনার 16 বছরের বেটিটা শীতের দিনে গোসল করে তার মায়ের সাথে বাড়ির আঙিনাতে বসে আছে, গায়ে ওড়না নাই, মাথার চুল শুকাচ্ছে, সে এলোমেলো অবস্থায় আছে, পুরুষ মানুষ কেউ নেই বলে আপনি যদি হঠাৎ করে ঢুকে যান, তাহলে আপনার মেয়ে যদি দেখে যে আমার গায়ে ওড়না নেই, আমার আব্বা হঠাৎ করে ঢুকে গেল, তাহলে আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? পাবে। তার মানে বোঝা গেল আপনার বোন লজ্জা পাবে, আপনার বেটি লজ্জা পাবে, আপনার আত্মীয় লজ্জা পাবে। কিন্তু যদি আপনি দরজায় দাঁড়িয়ে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, ও খাদিজার মা আমি বাড়িতে ঢুকছি, আপনার স্ত্রী ভিতর থেকে যখন বলবে হ্যাঁ তুমি চলে এসো, তোমার সালামের জবাব দেওয়ার জন্য, তোমার সালাম দেওয়ার কারণে তোমার বেটি তোমার গলার আওয়াজ শুনে আগে ঘরে গিয়ে তার ওড়না টালিয়ে ঢেকে